বিষয়। তা এখন আমি রয়েছি নন্দনে। তা আগামী 1 মে আসতে চলেছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। তোমাদেরকে যেটা বলেছিলাম, একটা নতুন কিছু নিয়ে আসবো। তা আমি এখানে কিছু মানুষের কাছে র্যান্ডামলি যাবো, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবো যে এখনকার সময়ে দাঁড়িয়ে যে ডিভোর্সের মাত্রা বা ডিভোর্সের পরিমাণ এত বেড়ে যাচ্ছে কেন, সেই নিত্যদিন এত যে ডিভোর্সের পরিমাণ উত্তরোত্তর বেড়ে চলেছে, এইটা নিয়ে আপনার কী মতামত? দেখুন, এখন লোকেদের যেটা প্রধান সমস্যা আমার মনে হয় বেসিক্যালি কারোরই সেই একে অপরকে স্পেস দেওয়া বা টাইম দেওয়ার যেই এফিসিয়েন্সিটা সেটা কমে গেছে। আর একজনকে জানবো চিনবো বা সেই কম্প্যাটেবিলি ইস্যুজের জায়গাটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় কম, এবং দ্বিতীয় সুযোগ বা আরেকটা সুযোগ দেওয়ার জায়গাটা বা অবকাশটা নেই। এটা আমার পার্সোনালি তাই মনে হয়। এই জন্য ডিভোর্সের কেসেসগুলো খুব র্যাম্পেন্ট হয়ে গেছে আজকাল। আচ্ছা, বলছিলাম যে মানে দুই তরফের কি আন্ডারস্ট্যান্ডিংটা একটা সম্পর্কের ক্ষেত্রে থাকাটা বাধ্যতামূলক, কি মনে হয়? দেখুন, আন্ডারস্ট্যান্ডিং থাকাটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, বাট সেটা না থাকলেও ইউ ক্যান অবভিয়াসলি ওয়ার্ক অন ইট। কারণ সবসময় দুজনকে যে একই মেরুতে থাকতে হবে তার কোনো মানে নেই, কিন্তু সেটা হয়ে ওঠে না। কিন্তু লোকে সেই হয়ে ওঠার সুযোগটাও দেয় না, অনেকেই ওই জন্য আগেই হয়ে যায়। বাট আবার এটাও ঠিক, আগেকার দিনে আমাদের মা বোনেরা বা তারও আগে যেই বেসিক্যালি তারা ইন্ডিপেন্ডেন্ট ছিলেন না, সেই জন্য ডিফারেন্সেস ক্রিয়েট হলেও তারা মুখ বুঝে সব সহ্য করতেন। তো দুটোরই মানে এদিক ওদিক ব্যাপার আছে, বাট হ্যাভিং সেড দ্যাট আমার মনে হয় যে আন্ডারস্ট্যান্ডিংটা তো একটা বড় ইস্যুই। এই যে এত পরিমাণ উত্তরোত্তর যে ডিভোর্স বেড়ে যাচ্ছে, এটার পেছনে আপনার কি মনে হয়? ওই যে বললাম, যদি মানুষ মনে করে একা থাকলে ভালো থাকবো তাহলে করে দিক। একা থাকলে ভালো থাকবে, সেটা করে দিই। হ্যাঁ, মানে আমরা তো আমাদের বাবা মাদের দেখে এসেছি এত বছর ধরে, তারা একে অপরের সেই অ্যাডজাস্টমেন্ট তো এখন হয় না। অ্যাডজাস্টমেন্ট হয়। মানে কেউ কারোর থেকে কম না, নেওয়ার একটা ব্যাপার। হয় না, সেটা যে কোনো কারণেই হোক, সেই অ্যাডজাস্টমেন্টের পাওয়া এটা নই লোকের ভেতরে, সেই পেশেন্স নেই। আপনাদের কত বছরের বয়স? অনেক 47-48। ভালো লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এত পরিমাণ ডিভোর্স এখন বেড়ে চলেছে, এইটার পেছনে আপনার কি মতামত? এটার ভেতরে আমার মতামত এটাই হচ্ছে, মানুষের চাহিদার অতিরিক্ত বেড়ে গেছে, তার সঙ্গে স্বাধীনতাও খুব বেড়ে গেছে। স্বামী স্ত্রী দুজনাই চায় তার স্বাধীন জীবনযাপন করতে, এবং দুজনার উচ্চাকাঙ্ক্ষা এমন পর্যায়ে পৌঁছেছে এই প্রজন্ম। আমি আমার প্রজন্মের কথা কিন্তু আমি বলছি না, আমি আমার প্রজন্মের এখনও দেখিনি, বা আমার যে যারা ওই বলল এই দুদিন সংসার আছে, 3 দিনের মাথায় শুনছি তার সংসার ভেঙে গেছে, শুনিনি। কিন্তু এই প্রজন্মের মিডল প্রজন্মকে যেভাবে সংসার ভাঙতে, আমরা তাতে অদূর ভবিষ্যতে আমি তো ভাবছি যে মানুষ আর মনে হয় বিয়ে করবো না, বলবো সব লিভ ইন থাকবো, যখন ইচ্ছা চলে গেলাম, যখন ইচ্ছা থাকলাম। এটা এই সংস্কৃতির আমি বিরুদ্ধে। এটা আমি বলবো না কখনো শিক্ষার ভালো গুণ। এটা শিক্ষার, এটা আমরা শিক্ষাকে কী বলবো, পাশ্চাত্য অনুকরণ করছি। বাংলা শিক্ষাকে আমরা পাশ্চাত্য অনুকরণ করছি। আমি এই ধরনের ঘটনা বা এই ধরনের ঘটনাকে সমর্থনও করি না, এবং আমি বলবো যে মানুষকে আরও সহনশীলতা হতে হবে। একটা বিয়ে হচ্ছে জন্মান্তরের ঘটনা। বিয়ে হয়ে গেলে সংসারটা টিকিয়ে রেখে উত্তরসূরিকে মানুষ করে তাদের জীবনে প্রতিষ্ঠা করাই একটা বিয়ের আদর্শ। অন্তত বাঙালি হিন্দুর, আমি বাঙালি হিন্দুতে যেটা বুঝি সেটাই আমার কাছে আদর্শ। আমি এইভাবে বিয়ে উঠলাম আর বা কালকে বললাম আমি তুমি স্বাধীন আমি স্বাধীন, আমি এটাকে খুব ভালো মনে নিচ্ছি না, এবং আমি এটা সুদূর প্রসারী, আমি দেখছি এটা সুদূর প্রসারী কুফল আছে, সুফল আমার নজরে আসে না, বা আমার আইকিউতে বলছে না। এখন যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি তো কারোর উপর চাপিয়ে দেওয়ার মতো অধিকার আমার নেই। কিন্তু আমার কোনো আত্মীয় বা রিলেটিভ বন্ধুবান্ধব হলে আমি কিন্তু তাকে সাজেস্ট করবো, তাকে কিন্তু আমি যুক্তি পরামর্শ দেবো বিয়ে টিকিয়ে রাখার পক্ষে। কখনোই বলবো না তুমি যে একটু স্বাধীন হয়েছে বিয়ে ছেড়ে দাও। ধন্যবাদ। আচ্ছা দাদা, বলছিলাম, দাদা আপনাকে এই তো বলে দিই ভাই। আচ্ছা, ডিভোর্স নিয়ে কিছু বলতে হবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা বলছি, আমি বলছি যে এখনকার দিনে স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা, এই দুটো বিষয়কে কীভাবে ডিফাইন করবে? স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা প্রথমত আমাদের মানে গুলিয়ে ফেললে হবে না। স্বাধীনতা জিনিসটা সম্পূর্ণ আলাদা, স্বেচ্ছাচারিতা জিনিস সম্পূর্ণ আলাদা। কাকু যেটা বললেন সেটা একদিক থেকে আমি ওনার সঙ্গে সহমত, কিন্তু এখনকার পজিশনে যেটা হয়ে গেছে, শুধুমাত্র আমি ছেলে বা মেয়ের মধ্যে কোনো ডিফারেন্স না করেই বলছি যে মানে কী বলবো, কম্প্রোমাইজিং জিনিসটা হয়তো একটু কমে গেছে। সেই কম্প্রোমাইজিং জিনিসটার জন্যেই প্রবলেমটা হচ্ছে। একটা মানুষের সঙ্গে একটা বিয়ে করা মানে শুধুমাত্র বাচ্চা কাচ্চা মানুষ করা বা তাকে জন্ম দেওয়া বা এই জিনিসটা শুধু নয়, তার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব রিলেশন করা। এবং যে ব্যাপারটা যেটা হয়ে যায়, আমার যেটা মনে হয়, উনি যেটা বললেন আমি ওনার সাথে মত, কিন্তু কিছু জায়গায় আমার একটা দ্বিমত আছে। যেমন কিছু ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর ক্ষেত্রে পুরুষ মানুষ, আমি অ্যাজ এ ম্যান হয়ে অনেক জায়গায় এই তুমি কেন চাকরি করতে হবে, আমি তো চাকরি করছি, বা আমি চাকরি আমি করতেই পারি, বা তুমি কেন সেটা করবে। সেক্ষেত্রে অনেক সময় এখনকার প্রজন্মে দেখছি জিনিসগুলো চাপিয়ে দিচ্ছে। সেই কারণের জন্য অনেক সময় লেডিসরা বা মানে যারা মহিলা যারা আছেন তারা অনেক সময় একটু বিদ্রোহ হতেই পারে।
সেটা তো হতে পারে। সেই জন্য কী বলুন তো, আমাদের ছেলেদের মানে অ্যাজ এ ম্যান আমাদেরও কিন্তু দায়বদ্ধতা নিতে হবে। একটা বিয়ে মানে দুজনে শুধু মেয়েদের দায়িত্ব এটা মানলে হবে না, আমাদের ছেলেদেরও অনেক রেসপন্সিবিলিটি থাকে, তাকেও সময় দিতে হবে যে সে মেয়েটা কী চাইছে, হোয়াটস দ্য নিডস, লাইফ পার্টনার হোক কি প্রেমিকা হোক কি বান্ধবী হোক সেটা বুঝতে হবে। শুধু নিজেরটা বললে হবে না, আমি খুব একটা আইআইটি করে আমি চলে গেলাম আজকে চেন্নাইতে, সেই মেয়েটাকে আমি রেখে গেলাম, এবার সেখানে তো মেয়েটা তো একাকিত্ব আসতে পারে, তোমাকে আমি সাথে করে কেন অফিসে নিয়ে যাবো, এরকম হতে পারে। আমি নিজে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি চারপাশে দেখছি, তো উনি যেটা বললেন অ্যাজ এ সিনিয়র পার্সন ওনার সঙ্গে আমি একমত, কিন্তু কিছু কিছু জায়গায় দ্বিমতও এরকম একটা কিছু কিছু জায়গায় যে ছেলেদের অ্যাজ এ পুরুষ মানুষদের এই জিনিসটা একটু মেয়েদের সঙ্গে একটু বোঝাপড়া করা উচিত, যে বিয়ের পরে যে আমি কোথাও চাকরি করতে অনেক সময় আমি দেখেছি যে অ্যাজ এ মায়ের, কারণ আমি এখনকার জেনারেশনের ছেলে, আমি একটা প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, যে আমারই বন্ধুবান্ধবের মধ্যে সে ছেলেটা হয়ে গেছে আইআইটি চলে গেছে, বা মেয়েটা যখন আইআইটিতে যখন যেতে চাইছে সেই ছেলেটা না না তোমাকে আইআইটি করে কী হবে, আমি তো রোজগার করছি, তোমার করে কী হবে, আরে সে যে পড়াশোনা করেছে সে পড়াশোনাটা কি শুধু ডাল আর আলুর চোখা করবার জন্য কি সে করেনি, তো ছেলেদেরও একটা দায়বদ্ধতা থাকে যে ডিভোর্সটাকে টিকিয়ে রাখা বা ওটা আটকে রাখা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি মেয়েরা যত না হলে ছেলেরা জিনিসটা তত বেশি করে। আমি ছেলে হয়ে বলছি, এটা আমার চোখের সামনে দেখা। মানে আমার বক্তব্য হচ্ছে এই যে ডিভোর্স ব্যাপার বা এই যে সংসার কেটে, এটা কিন্তু ছেলেদের প্রথম এগিয়ে আসতে হবে। বলতেই পারে মেয়েদেরও তো বুঝতে হবে, আরে এখনকার তখনকার দিনে আমার মায়েদের টাইমে মায়েরা উচ্চ মাধ্যমিক পাস মানে বিরাট পড়াশোনা করছে, এখনকার দিনে মেয়েরা এমএ করছে, এমএসসি করছে, বাইরে গিয়ে গবেষণা করছে। আপনি দেখুন না আজকে পিটিসিনটা একটা কোটি কোটি টাকার আপনার একটা টিম চালাচ্ছে, তো দ্যাট ইজ তো বিজনেসম্যান, তার মধ্যে কিছু না কিছু জিনিস আছে বলে তো করছে। এটা আপনি ধরুন লেট 1970-তে ভাবা যায়, তাও তো ওই সময় ইন্দিরা গান্ধী আমাদের মিনিস্টার ছিলেন, মানে প্রধানমন্ত্রী ছিলেন। তো সেই হিসাবেই আমি বলতে চাইছি যে এই বিয়ে যে ব্যাপারটা যেই লিভ ইন রিলেশন, এই জিনিসটারও আমি ঠিক মানে পক্ষে অ্যাকচুয়ালি নই, ওর কাকুর সঙ্গে এইটাতে আমার একটা মত, কিন্তু এই যে বিয়ে ব্যাপারটা যে রিলেশনশিপের যে ব্যাপারটা, এই ব্যাপারটার ক্ষেত্রে ছেলেদের কিন্তু একটু বেশি করে এগিয়ে আসা উচিত, আমার এটা বলে মনে হয়। থ্যাংক ইউ।